আচ্ছা দেখ, অনেক সময় কি হয়, স্টিকারের ভিতরেও আমাদের স্ক্রুগুলো থাকে, এই স্ক্রুগুলো কিন্তু স্টিকারের ভিতরেও থাকে। ঠিক আছে, তো সবসময়ের জন্য স্টিকারগুলো খুলে খুলে দেখবি, যেমন এটা খুলে আমার দেখা রয়েছে। ফার্স্টে হবো এই স্ক্রুগুলোকে সবগুলোকে খোল। একই সময় টাকা রেখে দিচ্ছি। এটাকে বলে পিসিবি বোর্ড, এটাকে বলা হয় পিসিবি বোর্ড। এটাকে বলা হয় পিসিবি বোর্ড। কিভাবে খুলছিল দেখছিলে? এইভাবে ছিল, জাস্ট এই উঠালাম। এবার দেখো, এই যে তিনটে নচ এইখানে কানেক্ট থাকে, এটা হচ্ছে মোটরের কানেক্টার। এইটা মোটরটাকে কানেক্ট দেয়, মোটরটা ঘোরে। এই যে তিনটে পিন, আর এই পাশে দেখো যে পিনগুলো রয়েছে সেটা কানেক্ট থাকে এইটার সাথে, লাইক এইটার সাথে কানেক্ট থাকে এইগুলো। এইটার কাজ হচ্ছে ডাটা সিগন্যালগুলোকে ইন করছে এবং আউট করাচ্ছে। ইন অ্যান্ড আউটের ডাটা সিগন্যালগুলো এইটার মাধ্যমে পাস হচ্ছে, আর এই পাশেরটা মোটরকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এটা বলা হয় পিসিবি বোর্ড। এইগুলো এক একটা হচ্ছে আইসি, এই একটা আইসি, এই একটা আইসি, এই একটা আইসি। এইটা হচ্ছে মসফেট, এইগুলো হচ্ছে মসফেট। এই 4 পিন করে 8 পিনের মসফেট। 8 পিনের মসফেট, 4 পিন, একটা দুটো তিনটে চারটে, এবং একটা দুটো তিনটে চারটে 4 পিনের মসফেট। এইটাকে 4 পিনের মসফেট বলছি। পাশেরগুলো ডায়োড, এইটা ডায়োড, এটা আবার মসফেট। এই যে ভিতরে ছোট্ট ছোট্টগুলো রয়েছে এগুলোকে বলা হয় রেজিস্টার, এবং এটাও এক ধরনের রেজিস্টার। এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে একটা, এই যে ভিতরে পরপর রেজিস্টার, এগুলো সব রেজিস্টার। এগুলো ডায়োড, এগুলো কিন্তু সব রেজিস্টার। এগুলোও রেজিস্টার, এটাও ডায়োড। আর এইগুলো হচ্ছে মসফেট, 8 পিনের মসফেট। পিসিবি বোর্ডের আর কিচ্ছু নেই। এটা হচ্ছে মোটরের সিগন্যাল যাচ্ছে, এইখানে হচ্ছে ডাটা সিগন্যালগুলো আসছে এই পাশে। এইগুলোকে পরিষ্কার করতে হয়। কি করে পরিষ্কার করবে? আইসো প্রোফাইল বা থিনার কিনতে পাওয়া যায়, জাস্ট ব্রাশে করে নিয়ে একটুখানি ঘষা দেবে, নিয়ে ঘষা দিলে এই জায়গার মোড়চে যে ইয়েগুলো থাকে ওগুলো উঠে যাবে। ইরেজার নেবে, ইরেজার নিয়ে পরিষ্কার করা হয়। ইরেজার দিয়ে এই উপরের পিনগুলো শুধু পরিষ্কার করবে, এই পিনগুলো, অন্য কোথাও নয়। এইখানে যে মেটালের পিনগুলো দেখতে পাচ্ছ, এখন আমি আর দেখাচ্ছি না, এইগুলো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করতে হয়। থিনার দেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখন মোটামুটি পরিষ্কারই রয়েছে। আর এই পাশে মোটরের সিগন্যালগুলো পরিষ্কার করবে। এই যে মোটরের 3টে নচ রয়েছে, এইগুলোকে পরিষ্কার করবে। এইগুলোর জন্য অনেক সময় হার্ড ডিস্কের মোটরটা ঘোরে না, হার্ড ডিস্ক মোটর ঘোরে না, ভিতরে সিগন্যাল যায় না। এইগুলো আগে আইসো প্রোফাইল দিয়ে দেবে, দিয়ে তারপরে কিন্তু রাবার দিয়ে পরিষ্কার করলে পুরো ময়লা উঠে যাবে। আর এই পাশের পিনগুলো যেগুলো ডাটা সিগন্যালগুলো ইন অ্যান্ড আউট হচ্ছে, সেই সবগুলো শুধু পরিষ্কার করবে। আগে আইসো প্রোফাইল বা থিনার দেবে, দিয়ে ইরেজার দিয়ে ডলা দেবে, তাহলে পুরো ময়লা উঠে যাবে। আর কিচ্ছু নেই। এটা হচ্ছে পিসিবি বোর্ড। তোমার হাতে পিসিবি বোর্ডটুকু রাখো। আচ্ছা, এরপরে ভিতরের পার্টে আসছি। এইটা পুরো পেস্টিং করা থাকে আঠা দিয়ে। আমরা যদি কোনো সময় হার্ড ডিস্ক খুলি, কোনো রকম ধুলো বা কিছু যদি লাগে, হার্ড ডিস্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তার জন্য এটা পুরোপুরি ল্যাবে করা হয়, যেখানে পুরো কোনো এয়ার টাইট থাকে, কোনো রকম একটা ধুলোও থাকবে। আর এইটা পুরো সিল করা থাকে। সিল এই কারণেই করা থাকে যাতে বাইরের কোনো ধুলো বা কিছু যেন না ঢুকতে পারে। তোমরাও সিলিং করতে পারবে, তোমরা করবে, ড্রেন কিনবে, কিনে আস্তে করে লাগাবে, লাগিয়ে সিল করে দেবে।
এইরকম দেখো সিল করা ছিল। এই ডিস্কটার মধ্যে প্রচুর লোকের হাতের ছাপ পড়েছে, এরকম হাতের ছাপ করলে হবে না। দেখি স্ক্রুটা এটা দাও। এই স্ক্রুটা তো মোটরটা কিন্তু ঘুরতে থাকবে যদি এক হাত দিয়ে চেপে না ধরো। এর জন্যই আমি গ্লাভস পরেছি, নইলে খালি হাতে থাকলে গ্লাভসের পুরো দাগ পড়ে যাবে। দেখ, এটা যদি এরকম ঘোরাতে যাস সেদিকেই খালি ঘুরতে থাকবে। তো গ্লাভস পরে সবসময়ের জন্য এটাকে চেপে ধরবি মাঝখানেরটাকে, দিন ঘোরা। স্ক্রু খুলতে গিয়ে যেন স্ক্রুটা খুলে ডিস্কের উপর না পড়ে, এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। সুগান হাত না, একটা স্ক্র্যাচ করবে সেই হার্ড ডিস্কের 12টা বেজে যাবে। এর জন্য হার্ড ডিস্কের কাজ সব জায়গায় করায় না। না না, হাতে রাখো আস্তে। তুমি তো চেয়ারটা নড়িও না প্লিজ। এটা এই বসানো ছিল, স্ক্রু ঘাটগুলো দেখবে, দেখে সেই অনুযায়ী বসাবে বসানোর সময়। ওই দেখো, দেখেছো ফিটিংস করলাম স্ক্রুর ঘাটগুলো, দেখতে না পেলে দেখি। ওই দেখো, এইরকমই ঘাটে ঘাট থাকবে। এই যে দেখা যাচ্ছে, এই ঘাটগুলোই যেন থাকে যেমন এটা রয়েছে। এটাকে বলা হয় রিবন, ফিতে ফিতে। এই ফিতে দিয়েই সিগন্যালটা পাস হচ্ছে, পাস হয়ে এই এর কাছে আসছে। এটাকে বলা হয় অ্যাকুয়েটার। এই মেটালের পার্টটা যেটা রয়েছে এটাকে বলা হয় অ্যাকুয়েটার। এই পার্টটাকে বলবে অ্যাকুয়েটার। এটা অ্যাকুয়েটার। এটা অ্যাকুয়েটারের অ্যাক্সিস বা বাহু, এটা হেড। এইখানেই কিন্তু রিড অ্যান্ড রাইট অপারেশনটা হচ্ছে। এই অনেক সময় মাথাটা ভেঙে যায়, ভেঙে গেলে আর হবে না। এইটাকে বলা হয় অ্যাকুয়েটারের হেড, এটা অ্যাকুয়েটার অ্যাক্সিস, এটা অ্যাকুয়েটার, এটা রিবন। এই যে ফিতেটা যেটা আসছে এটা রিবন কানেক্টেড। এই যে এইটা, এটাই পিছনে থাকে এবং এটাই ওই পিসিবি বোর্ডের সাথে কানেক্ট থাকে। মাঝখানে এটাকে বলা হয় মোটর, এটা ঘোরে, এটা স্পিন করে বলেই ডিস্কটা ঘোরে। আর এটাকে বলা হয় প্লেট। এই প্লেটটার মধ্যেই যাবতীয় তথ্য রেকর্ড থাকে। ঠিক আছে, এটা প্রচুর হাই পাওয়ারের হয়ে থাকে অ্যাকুয়েটারটা, খালি ইয়েতে ঘোরাতেই পারবে না। এসএসডিতে এই প্লেটটাই থাকে না, না
হুম, এসএসডি যেটা সেটাতে এই প্লেটটাই থাকে না, না। ওগুলো চিপ থাকে। হ্যাঁ, ওই জায়গায় ওরকম বোর্ডের মতন চিপ থাকে। এখানে এটা কিন্তু ম্যাগনেটিক হয়, এইটা নয়, ভিতরের এই পার্টটা যেটা এইটাকে ঘোরাচ্ছি, এইটা কিন্তু ম্যাগনেটিক হয়। দেখতে চাও? দেখছো? বিশাল হাই পাওয়ারের ম্যাগনেটিক হয়। এই দুটো প্লেটকেও ধরে রাখে, ম্যাগনেটটা ধরে রাখে। এবার এর মাঝখানে থাকে অ্যাক্সিস। এটাকে কিন্তু বলা হয় অ্যাকুয়েটার। এটা অ্যাকুয়েটারের অ্যাক্সিস, এটা অ্যাকুয়েটারের হেড। আচ্ছা, প্লেটটা আগে খুলে নাও। এটা সেই স্যার আগেকার যুগের ওই গান শুনতো, এত বড় বড় প্লেটে ওই দিয়ে দিত একটা জিনিস, ওরকম টাইপের না? এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, এখানে হ্যাঁ। ক্লিক করে আর ঘোরে যখন এটা মোটরটা ওটা read ঘোরায় করে, তাই আর তো? ও ওকে রিড করে। আর এখান দিয়ে সিগন্যালটা আসছে। প্লিজ এই চেয়ারে কেউ ইয়ে করো না, জাস্ট সিম্পলি হাত রাখো, উল্টো করো। দেখতে পাচ্ছ ভিতরে রিক্সা? এটাই কিন্তু মেন, এর মধ্যেই সব ডেটা থাকে। এদিক থেকেও ইয়ে করো না। হ্যাঁ, সিডি বানিয়ে এইভাবে ডাটা রিকভারি করে কিন্তু। ডিস্কটা জাস্ট ওর থেকে তুলে নেন, অন্য একটা হার্ড ডিস্কের মধ্যে বসিয়ে দেন, তাহলেই তোর ডাটা রিকভারি হয়ে যাবে। করতে করতে ডিস্ক খারাপ হয়ে যায়। এটা কোথাও আটকানো রয়েছে বা কিছু রয়েছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এটা আটকানো থাকে না। এটা জাস্ট হালকা চাপ দিলেই, এটা হালকা চাপ দিলেই উঠে আসে। এটা জাস্ট হালকা ইয়ে করলেই খুলে যায়। এমনি হালকা করে ইয়ে করলেই উঠে আসে। এটাতে উঠছে না কেন, তার কারণ জানি না। এটাতে হয়তো কিছু চাপাচাপি করেছিল।
দাঁড়িয়ে যায়। স্যার একটু এটা চেঞ্জ করা যায়? প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে। এটা ম্যাগনেটিক টাচ থাকলে সুন্দর অটোমেটিক ম্যাগনেটিক টাচ পাচ্ছে। ম্যাগনেটিক টাচ করলে যে ডিস্কটা দে, এটা এরকম সুন্দর আসতে রবিন। পুরোটা স্যার রবীন্দ্র রবীন্দ্র ফোকাস আছে ফোকাস আছে দিয়ে ওটা দিয়ে দিবি। ওই অ্যাকুয়েটারটা কোথায় রাখলাম রে? ওখানে আবার এটা নাও। এই দুটো স্ক্রুতে আর কিছু নেই, এবার লাগালেই হয়ে যাবে। আর কিছু সেই অ্যাকুরেটটা খারাপ হলে স্যার বুঝে কাটাটা করবেন, মানে এটা জাম হয়ে যাবে বলবেন।